গাজীপুরের কাশিমপুরে বহুল আলোচিত ও স্বনামধন্য একটি মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার পহেলা বৈশাখ ১৪৩৩ খ্রিস্টাব্দ গাজীপুর মহানগরীর সাদ্দাগঞ্জ ৪ নং ওয়ার্ড এবি সিদ্দিক ইসলামী আল ফালাহ মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফজল চেয়ারম্যানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ৪ নং ওয়ার্ড সভাপতি হাজী মোস্তফা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক কাশিমপুর থানা যুবদল মোহাম্মদ আল মামুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও আদর্শের দিক থেকেও শিক্ষার্থীদের এগিয়ে থাকতে হবে। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয়। আবেগঘন মুহূর্তে অনেক শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখে। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের সার্বিক সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ১০-১২ বছর পড়ালেখা করেছো, করার পর এখন তোমরা এসএসসি পরীক্ষার অন্তিম মুহূর্তে চলে এসেছো। এই পরীক্ষা তোমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যেখানে তোমাদের জীবনের বিগত বছরগুলোর ফলাফল তোমরা পাবে। আমি আশা করি সকলেই এই পরীক্ষা ভালোভাবে দেবে এবং ভালো একটি রেজাল্ট অর্জন করে আমাদের সকলের মন তোমরা উজ্জ্বল করবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের দোয়া ও ভালোবাসার সাথে নিয়ে সাফল্যের সামনে শিখরে পৌঁছতে পারি। এই প্রতিষ্ঠান থেকে হাফেজ এবং সাথে সাথে তারা জেনারেল লাইনেও তারা পড়াশোনা করতেছে। একটু আগে শুনলাম যে গত বছর পরীক্ষা দিয়ে নাকি গাজীপুর জেলার মধ্যে খুব ভালো অবস্থানে উনি আছে। তো অত্যন্ত খুশি যে এরকম একটা জায়গা থেকে, এরকম একটা ভিলেজ থেকে যদি এসএসসি পরীক্ষা এত ভালো রেজাল্ট করে, অবশ্যই এখানে পড়ার মান ভালো হওয়ার কথা। দীর্ঘ 10 বছর পরে এই বিদায় নিতে গিয়ে আমরা কিন্তু অনেক আবেগপ্রুত হয়ে গেছি। কারণ এই স্কুলে আপনারা যারা আজকে বিদায় নিছেন এই মাদ্রাসায়, তারা কিন্তু অনেক স্মৃতি এখানে রেখে যাচ্ছেন। আমি দোয়া করি আপনাদেরকে, আপনারা যেন ভালো রেজাল্ট করে অন্তত এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবেন, পাশাপাশি আমাদের এই গ্রামের মুখ উজ্জ্বল করবেন।